না। নবীজি বলেছেন ঈমানদার মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না। মনে থাকবে, কথাটা মনে থাকবে। ঈমানদার মুসলমান মানুষের উপরে কিয়ামত কায়েম আল্লাহ করবেন না। কার উপরে কায়েম হবে? মুশরিকের উপরে কিয়ামত কায়েম হবে, কাফেরের উপরে কিয়ামত কায়েম হবে। তো কিয়ামত কাছিয়ে চলে এসেছে, এই জন্য কিয়ামত হওয়ার আগে আগে দুনিয়া থেকে যত মুসলমান আছে, যত মুমিন আছে, সবগুলোকে যে কোনো কৌশলে হোক না কেন এদেরকে আউট করে দিতে হবে। এরা আউট হয়ে যাবে। আর সারা দুনিয়ায় থাকবে কারা? তো যত ওয়া মুসলিম, যত বেদিন, যত মুশরিক ঈমান হারারাই থাকবে, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। এই জন্য এখন যেগুলো মুসলমান আছে এরা হলো 80% মুসলমান। আর কিছুদিন পরে এটা নেমে যাবে, নেমে হবে 70%, তারপরে আরও নেমে যাবে। এ করে নামতে 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 শূন্যের কোঠায় নেমে আসবে, একটাও ঈমানদার থাকবে না। তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। তো কিয়ামতের আগে ঈমানকে উঠাতে হবে কিনা আল্লাহ তাআলাকে? আল্লাহ ঈমান উঠিয়ে নেবেন। আর উঠাবার জন্য এই তরিকা, আস্তে 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 করে ঈমানকে দুনিয়া থেকে সব বিধিনিয়মকে উঠিয়ে নেওয়া হবে। জি, রাসূল এমনি করে ইশারা করে বলেছিলেন, এই দেখেন আঙুল তাকে এমনি করে ধরে, আনা ওয়াল কিয়ামতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত যখন এতখানি ছাড়াছাড়ি, কিয়ামত এই জায়গাতে আছে আর আমি এই জায়গাতে আছি, এখান থেকে কতটা দূরে আছে কিয়ামত? একটা আঙুল যদি রাখেন তো এতটাই মাত্র জায়গা বাকি আছে। এতখানি দূর চলে যেতে গেলে কিয়ামত হয়ে যাবে। এইটুকু জায়গা চলতে চলতে কতদিন হলো? নবীজির দুনিয়া ছাড়া 1450 বছর হয়ে গেল। আর দুনিয়া কতদিন থাকবে? যদি থাকে তো 200 বছর, যদি থাকে তো 500 বছর। তারপরে রব্বুল আলামিন দুনিয়াকে তছনছ করে দেবেন। আর দুনিয়াকে তছনছ করার আগে একটা জাররা পরিমাণে দুনিয়াতে ঈমানদার থাকবে না। আজ নামাজ উঠেছে, আগামী দিনে রোজা উঠবে, তারপরে যাকাত উঠবে, তারপরে বিয়ে শাদী উঠে যাবে, তারপরে হালাল হারাম উঠে যাবে। আস্তে আস্তে মানুষগুলো কি হয়ে যাবে? একদম জীবন্ত মুশরিকদের মতো হয়ে যাবে, খাবে আর